গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, রিজু রায়ান তো উঠে পড়েছে। আমিও উঠে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। সকালের কাজগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30। রিজু রায়ানকে দুধ বিস্কুট দিতে গেলাম। ওরা বললো যে না, আজকে চকোজ দিয়েই দুধটা খাবো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ওদেরকে দিয়ে দিলাম। ওরা এটা খেয়ে বড়াগুলো করে নিই, আমি ততক্ষণে রান্নার জোগাড় করব, বাকি অন্যান্য কাজও শুরু করে দেব। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। এদিকে তো রিজু উঠে পড়তে বসে গেছে, ওদের স্নান করাও হয়ে গেছে। ওরা সকালে উঠেই তো আগে স্নান করে নেয়। রিজুকে দিয়ে দিলাম, ও খেতে থাক। এবার দেবো রায়ানকে। রায়ানকে পড়াচ্ছি আর কাজ করছি। এই যে স্কুল ছুটি থাকলে এটা একটা ভীষণ হেডেক, বিশেষ করে সকালবেলাটা ভীষণ চাপের হয়ে যায়। ওদেরকে বসে পড়িয়ে নিয়ে তারপরে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। কি আর করা যাবে, এটা তো করতেই হবে। রায়ানকেও দিয়ে দিলাম। রায়ান তো ভীষণ খুশি হলো। ওরা খেয়ে নিই। চলো এবার আমি কি রান্না করব সেই জোগাড়টাই করে নিই। এদিকে সকাল সকাল ব্যাগ ভর্তি বাজার চলে এসেছে। কি বাজার এলো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। একটা ডিমের ট্রে, আর দেখি ব্যাগের মধ্যে কি আছে। আলু পেঁয়াজ দেখতেই পাচ্ছ, তার সঙ্গে আছে বেগুন, আদা, পটল, উচ্ছে, আর ওইদিকে আছে চাউমিনের প্যাকেট আছে একটা, পাউরুটির প্যাকেট, আর হচ্ছে জিরে। 2 প্যাকেট চাউমিন আছে। রান্না করতে যাব তার আগে রিজু রায়ান আজকেও আবার আইসক্রিম বসিয়েছিল। আগে একদিন আইসক্রিম করেছিল বিস্কুট দিয়ে, আজকে করেছে ডেয়ারি মিল্ক দিয়ে। সেটাই এখন ওরা খাবে। এখন বেজে গেছে প্রায় 11টা। দেখো রায়ান এখানে বসে খাচ্ছে, আর রিজু তো ঘরে চলে গেল। আমি তো এদিকে রান্নার জোগাড়ও করে নিয়েছি। কি সবজি কাটলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই। ওখানে দেখো বাটিতে মসুরের ডাল ভেজানো আছে। কি করব সেটা তোমাদেরকে পরেই বলছি। আর বেগুন, ভেন্ডি, আলু সব কেটে নিয়েছি। এখন বাজে প্রায় 11:10 হয়ে গেছে। আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম আমার জন্য একটু টিফিন বানিয়ে নিই। রিজু রায়ানও আছে, ওদেরকেও দিতে হবে, তাই বেশি পরিমাণেই ডিম পাউরুটি করে নিলাম। এটা খেয়ে নিয়ে রান্নার কাজে হাত দেব। ওই যে মুসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাই এখন মিক্সিতে বেটে বড়া করে নেব। এই ডালের বড়া আলু দিয়ে ঝোল আমার তো ভীষণ প্রিয়, খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই দিয়েই আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে। দেখো ডাল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা মিক্সিতে বেটে নেব। বিশেষ কিছু এর মধ্যে দেব না। এটা দেওয়ার পর মিক্সি থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এটা দিয়েই মেখে বড়াগুলো তুলে নেব। এটা তো মিক্স করা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলব। দেখো তেলের মধ্যে চামচে করে ছোট ছোট গোল গোল করে দিয়ে দিলাম। এগুলো ভাজতে থাক। রিজু রায়ান ততক্ষণে বাইরে কি করছে চলো দেখিয়ে নিয়ে আসি। এই দেখো বাইরে বেরিয়ে পড়লাম। রিজু রায়ান এখানে ক্রিকেট খেলছে। এখন বেজে গেছে প্রায় 12:30। ওরা একটু খেলাধুলা করে নিক, আর আমি ততক্ষণে রান্নাটা শেষ করে নিই। বড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে আলুর ঝোল করে তার মধ্যেই দিয়ে দেবো। আজকে আর রান্নাটা শেয়ার করলাম না, চলো কি রান্না হলো সেটাই দেখাই। ভাত তো আছে, আর ভেন্ডি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি করলাম, বেগুন আলু মাছের ঝোল, আর হচ্ছে বড়া দিয়ে আলুর ঝোল, ডালের বড়া। দেখো এইটা দিয়েই আজকে আমি খেতে বসবো, আর অন্য কিছুই নেব না, কারণ এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। নিয়ে নিলাম, খেয়ে নেব এবার। এরপরে তো আর কোনো রকম ভিডিও করিনি। এটা হচ্ছে বিকালবেলা একটু বাইরে বসলাম। ঘরে তো প্রচণ্ড গরম। রিজু রায়ান তো যথারীতি সাইকেল নিয়ে বেরিয়েছে, ওরা একটু খেলাধুলো করছে।
ওরা বাইরে বেরোলে আমিও একটু বাইরে যে চেয়ারটা থাকে সেখানেই বসে থাকি। রিজু রায়ান দুজনাই ঘোরাঘুরি করছে, ওর বাবাও পাশে বসে আছে। তাই ভাবলাম কিছুক্ষণ বাইরে বসি, তারপরে তো আবার রাত্রে খাবার জোগাড়। আজকাল বিকালের পর থেকে কেমন খিদে খিদে পেতে থাকে, তাই কিছু একটা ভারী না খেয়ে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত চলা যায় না। বসেই ভাবছিলাম কি করব। ওরা তো খেলাধুলো করছে, ওইদিকে আমি বানিয়ে নিলাম চাউমিন। সন্ধ্যা হয়ে গেছে, চাউমিনটা খেয়ে নিয়ে ওরাও পড়তে বসবে আর আমিও আমার কাজগুলো করব। সঙ্গে ওদের পড়া তো আছেই। আজকে 4টে প্লেট দেখতে পাচ্ছ, ওদের পাপাও বাড়িতে আছে, সবাই মিলে চাউমিন খাওয়া হবে। রায়ানের তো পড়ানো হয়ে গেছে। ভাবলাম ডিনার বানাতে যাওয়ার আগে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই। অনেকদিন হলো, বৃষ্টি হলো, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। ওই ঘরে বিছানার চাদরটা রিজু আজকে আর চেঞ্জ করতে দিল না, বললো আমি এখন পড়ছি, আমি এখন উঠবো না। ভাবলাম থাক, কাল সকালেই করে নেব। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে চলে যাব ডিনার বানাতে। এগুলো তো আমার নিত্য কাজ, মানে আমার রুটিনের মধ্যেই পড়ে। আমার রুটিন বলতে আজকাল এইগুলোই। ওই জন্য সংসার ছেড়ে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আর করতে পারি না। দুদিন যে ঘুরতে যাব সেটাও হয় না, খুব কম সময়ের জন্যেই যাই। মানে ঘুরতে যাওয়া মানে আমি বাইরে বেড়াতে যাওয়ার কথা বলছি, সেই জিনিসটা আর সহজে হয়ে ওঠে না। সন্ধ্যাবেলা ওর পাপা কিছুটা আবার দোকানের মাল নিয়ে এসেছিলো, সেগুলোই তোমাদেরকে দেখাই। চলো, এখানেই রাখা ছিল, ভাবলাম পরে দেখাবো, তাই তখন আর দেখাইনি। একটা চা পাতার প্যাকেট, 2 রকম বিস্কুট আছে, চিনি আছে, আবারও একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসছে, কারণ আমাদের ঘরে একটু চাউমিনটা বেশিই রাখে, চাউমিনটা আমরা পছন্দও করি। এই তো গেল দোকানের বাজার। এবার তো আমি রুটি করতে চলে এলাম। আজকে আটা মাখতে হবে, আটাটা মেখে রুটি করে নিই। উঠলেই গরম, প্রচণ্ড গরম পড়েছে, মানে সে গরমটা আর সহ্য করা যায় না। আর দেখো রুটিগুলো ক্যামেরার সামনে এলেই যেন ফুলতে চায় না, কেন এমন হয় কি জানি। এমনি সময় রুটিগুলো কত সুন্দর ফোলে। যাই হোক, ওইদিকে ছোটো হাঁড়িটার মধ্যে দুধ জাল দেওয়া হচ্ছে, মানে দুধ গরম করা হচ্ছে। দুধ দিয়েই রুটি খাবে আজকে, ওই জন্য আজকে আর অন্য কিছু করব না। আর দুপুরের যে ডালের বড়া করে ঝোল করেছিলাম সেটাই আছে, ওটাই আমার 2 ছেলে আর আমি খাবো, মানে ভাতই খাবো। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।